Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Stock exchange and Chicago Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. It's learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপালিটা সাবস্ক্রাইব না করে থাকি এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপালিটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 15.58 বৃদ্ধি পেয়ে 5,132.48 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 789.68 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি হল্টেড ছিল এবং সিএসসি ফাইন্যান্স হল্টেড ছিল, বিবিএস ক্যাবল হল্টেড ছিল, রহিমাপুর হল্টেড ছিল। সর্বশেষ মার্কেটে এই হলো অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ডে এর সঙ্গে এমএসডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিলে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাস হইতে জুন মাস পর্যন্ত এবিসিডি লাইন জিরো লাইনের নিজেই ছিল এবং বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 155টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 159টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 63টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সটি 10.98 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার ধরছে বাংলাদেশ গ্রামীণ ফোন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিএসআরবি স্টিল লিমিটেড, বেস্ট ফার্মা, বেস্ট হোলিং, বিবিএস ক্যাবল, রেনেটা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইন্ডেক্সকে 1.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, এসিআই, উত্তরা ব্যাংক, পাবলিক ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, কোরিয়ান ফার্মা, অলিম্পিক সিপল মিস রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 13 হইতে 17 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে অ্যাফেক্স স্পিনিং। সপ্তাহের ব্যবধানে অ্যাপেক্স স্পিনিং এর দর বেড়েছে 23.89%। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটি শেয়ার দর ছিল 103 টাকা। বিদায় সপ্তাহে শেষ কার্যদিবসে তার ক্লোজিং দর দাঁড়িয়েছে 128 টাকা 60 পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে। বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনোসিল পেপার, তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, বাংলাদেশ ফাইন্যান্স, অ্যারামিড, কাশিম ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিডিএল। 2024 সাল বাংলাদেশের সাধারণ বীমা কোম্পানিগুলোর জন্য একটি বড় সংকটের বছর ছিল, বিশেষ করে সামুদ্রিক বীমা খাতে। এই সময়ে দেশে এক তীব্র ডলার সংকটের সম্মুখীন হয়, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। সেই সময় ডলারের অভাবে ব্যাংকগুলো নতুন লেটার অফ ক্রেডিট এলসি তুলতে পারছিল না,
যার ফলস্বরূপ আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। যেহেতু সামুদ্রিক বীমা সরাসরি এই বাণিজ্যিক লেনদেনের সাথে যুক্ত, এলসি খোলা কমে দেওয়ায় সামুদ্রিক বীমা ব্যবসা প্রায় অর্ধেকে নেমে এসেছিল, যা বীমা শিল্পকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। অনেক কোম্পানি তাদের সামুদ্রিক বীমা প্রিমিয়াম আয়ে ব্যাপক ধস দেখে, যা তাদের সামগ্রিক আর্থিক কর্মক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তবে শিল্প সংশ্লিষ্টদের মতে 2025 সালের প্রথম প্রান্তে দেশ থেকে পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করেছে। ডলার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় সচল হতে শুরু করেছে। এর ফলে নতুন এলসি খোলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সরাসরি সামুদ্রিক বীমা খাতকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। সামুদ্রিক বীমা যেহেতু বাণিজ্যিক কার্যক্রমের উপর গভীরভাবে নির্ভরশীল, তাই আমদানি রপ্তানি পুনরায় জোরদার হওয়ায় বীমা কোম্পানিগুলো এই বিশেষ ব্যবসায় লাইনটি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। সাধারণ বীমা কোম্পানিগুলোর মোট ব্যবসা প্রায় 60% সামুদ্রিক বীমা থেকে আসে। বিগত ডলার সংকটের কারণে পূর্বে সামুদ্রিক বীমা ব্যবসা 35-40% কমে গিয়েছিল, যা বর্তমানে 15% বেশি বৃদ্ধি পেয়েছে। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2024 তারিখে দ্বিতীয় প্রান্তিক অনলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবরে তো ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আইপিএস হয়েছে ৳1.57। আগের বছর একই সময় যা ছিল ৳1.14। অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে সেনা ইন্স্যুরেন্স। অন্যদিকে দুই প্রান্তিক অর্থাৎ জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৳3.47। আগের বছর একই সময় ছিল ৳2.06। অর্থাৎ দুই প্রান্তিক মিলেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31 ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনপিপিএস দাঁড়িয়েছে ৳29.96। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টাডি ওয়ালেটটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এ ট্রেডিং কোড হল ক্যাপিটাল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ৳11.20। 52 সপ্তাহের মধ্যে কোম্পানি সর্বনিম্ন দর ছিল ৳9 এবং 52 সপ্তাহের মধ্যে কেপিসিএল এর সর্বোচ্চ দর উঠেছিল ৳26.60। এই কোম্পানিটি পাওয়ার ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল রয়েছে ৳700 কোটি। পেইড আপ ক্যাপিটাল ৳397.413 কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৳331.41 কোটি। Year-end হলো 30 জুন। লাস্ট ডে হেল্ড অন 29th December 2024 ফর দি year ended 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,74,13,179টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি প্রায় দেখা যাচ্ছে 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 2022 সালেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। 23 সালেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.07, দ্বিতীয় কোয়ার্টার 0.07, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.05, 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 0.133। Price earning ratio based on latest audited financial statement in the year 17th July 2025 পি রেশিও হয়েছে হলো ৭৪.67। Sir, performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 3.4, 21-এ 0.87, 22-এ 0.03, 23-এ -1.67, 2024-এ আবার প্লাস 0.15। অর্থাৎ কেপিসিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.6, 21-এ 22.07, 22-এ 21.73, 23-এ 19.19, 24-এ 18.34। অর্থাৎ কেপিসিএল এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে 2020 সালে ছিল 134.947 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 5.799 কোটি টাকা। 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটা কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.76। লিস্টিং ইয়ার কেপিসিএল কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 69.99% শেয়ার। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.97% শেয়ার। কাছে ছিল 0.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 20.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 21.04%। কিন্তু ফরেনের শেয়ার পার্সেন্টেজ ছেড়ে দেওয়াতে শূন্য হয়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 0.365 কোটি টাকা। এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডি তে ব্লু লাইন রেড লাইন কে ক্রস করে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইন উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এই কোম্পানিটি মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিস দেখা যায় জুন মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এই এমএসিডি লাইন জিরো লাইনের উপরে আছে। কেপিসিএল কোম্পানিটি প্রায় শেয়ার তো হাসবেন্ডের মাধ্যমে বিনিয়োগ পেতে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপালের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।